হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবারও চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে। আজকে আমি তৈরি করব কাঁচা আমের রসগোল্লা। আমের সিজন চলে এসেছে, কাঁচা আমের রসগোল্লা তৈরি করবো না তাই কখনো হয়? তো আসো দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি। প্রথমে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 1.5 লিটার মতো দুধ। এখানে আমি 1.5 কেজি দুধ নিয়ে নিয়েছি। দুধটা খুব ভালো করে গরম করে নিতে হবে আর বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিতে হবে। দুধটা কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে আমি ফুটিয়ে নেব। যতক্ষণ দুধটা না ফুটে ততক্ষণই কিন্তু আমি এইভাবে দুধটা নাড়তে থাকবো। নেড়ে চেড়ে খুব ভালো করে দুধটা কিন্তু ফুটিয়ে নিচ্ছি। দুধটা একদম টকবক করে ফুটে উঠেছে। এইভাবে কিন্তু দুধটা ফুটিয়ে নিতে হবে। একটু ফুটিয়ে ঘন করে নিলে ছানাটা কিন্তু খুব ভালো হয়। দুধটা কিন্তু খুব ভালো করে টকবক করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 চামচ মতো ভিনিগার। ভিনিগারটা আমার দেওয়া হয়ে গেছে। এবার কিন্তু আস্তে আস্তে দুধটা আমি নাড়তে থাকবো। এইভাবে আস্তে আস্তে নাড়তে থাকলে কিন্তু দুধটা ছানায় পরিণত হবে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু ছানা তৈরি হয়ে গেছে। এইভাবেই কিন্তু ভিনেগার দিয়ে খুব সহজেই ছানা তৈরি করে নেওয়া যায়। তো এবার আমি ছানার জলটা ঝরিয়ে ছানাটা ছেঁকে নেব। তার জন্য নিয়ে নেব একটা সাদা পরিষ্কার কাপড়। এখানে কিন্তু আমি সাদা কাপড়েই ছানাটা ছাঁকবো, কারণ রঙিন কাপড় নিলে ছানাতে রং লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। জল শুদ্ধ ছানা আমি একটা পরিষ্কার কাপড়ের মধ্যে ঢেলে নিচ্ছি। খুব ভালো করে আমি জলটা ঝরিয়ে নেব। ছানার মধ্যে জল থাকলে কিন্তু হবে না। যত শুকনো করে ছানার জলটা ঝরিয়ে নেওয়া হবে ততই কিন্তু ভালো। আমি কিন্তু প্রত্যেকবার আমের সিজনে এইভাবে বাড়িতে ছানা কেটে আমের রসগোল্লা তৈরি করি। খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো তোমরা কে কে পছন্দ করো আমের রসগোল্লা খেতে, বা কে কে খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এবার আমি ছানার জলটা কিন্তু এইভাবে হাত দিয়ে চেপে চেপে ছেঁকে নেব, যাতে ছানার মধ্যে একটুও জল না থাকে। জলটা খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। ছানাটা যত শুকনো হবে ততই কিন্তু ভালো। ছানার জল আমার ঝরানো হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। ছানাটা কিন্তু একদম শুকনো, এর মধ্যে একটু জল নেই। এবার আমি হাত দিয়ে কিন্তু এটা ভেঙে নেব। হাত দিয়ে খুব ভালো করে আমি ভেঙে নিচ্ছি। ছানাটা কিন্তু খুব ভালো করে ভেঙে নিতে হবে, যাতে ছানার মধ্যে কোনো গোটা না থাকে। এইভাবে ভেঙে নেওয়ার পর হাতে তালু দিয়ে খুব ভালো করে ঘষে ঘষে ছানাটা কিন্তু একদম নরম করে নিতে হবে। ছানার মধ্যে যদি গোটা বেঁধে থাকে তাহলে কিন্তু মিষ্টি ভালো হবে না। তো এইভাবে হাতে তালু দিয়ে ঘষে ঘষে খুব ভালো করে ছানাটা কিন্তু আমি একদম সফট করে নিয়েছি। এইভাবে কিন্তু ছানাটা একদম সফট করে মেখে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ মতো এলাচের গুঁড়ো। এখানে আমি 1/2 চামচ মতো এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দেব 1 চামচ মতো চিনির গুঁড়ো। এলাচের গুঁড়ো আর চিনির গুঁড়ো আমি দিয়ে দিলাম। এবার খুব ভালো করে এটা আরও একবার মেখে নেব, যাতে চিনি আর এলাচটা খুব ভালো মতো ছানার মধ্যে মিশে যায়। তো এইভাবে চিনি আর এলাচ দিয়ে খুব ভালো করে ছানাটা কিন্তু মেখে নিতে হবে, তাহলে কিন্তু মিষ্টির স্বাদটা খুব ভালো হবে। তো খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প সামান্য একটু ফুড কালার। মানে একটু পর একদম 1 ফোঁটা ফুড কালার নিয়েছি, ছানার মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে এবার এটা আমি মেখে নেব। ছানাগুলো যত ভালো করে মেখে নিতে পারবে, রসগোল্লাগুলোও কিন্তু ততটাই ভালো হবে। খুব ভালো মতো করে ছানাটা আমার মেখে নেওয়া হয়ে গেছে। ছানাটা কিন্তু একদম নরম করে আমার মেখে নেওয়া হয়ে গেছে। আর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার আমি একটু একটু করে হাতের সাহায্যে কেটে নিয়ে গোল গোল করে রসগোল্লা তৈরি করে নেব। তো এইভাবে প্রথমে হাতে একটু চেপে নেব, তারপর 2 হাতের তালু নিয়ে একটু গোল গোল করে ঘুরিয়ে নেব। তাহলে কিন্তু রসগোল্লাগুলো কিন্তু খুব ভালো হবে। এইভাবে হাত দিয়ে খুব ভালো করে গোল গোল করে নিতে হবে। এক এক করে সব রসগোল্লাগুলো কিন্তু আমি এইভাবে বানিয়ে নেব। সমস্ত রসগোল্লাগুলো কিন্তু আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এইদিকে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম জল। জল দেওয়া হয়ে গেল। এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিনি। এখানে আমি 300 গ্রাম মতো চিনি নিয়ে নিয়েছি। ভালো করে জলের সঙ্গে চিনিটা ফুটিয়ে নেব, যাতে চিনিটা খুব ভালো মতো গলে যায় আর মিষ্টির শিরা তৈরি হয়। এইভাবে নেড়ে চেড়ে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে।
চিনিগুলো একদম গলে গেছে আর সেরাটা কিন্তু টকবক করে ফুটছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা কাঁচা আম। আমটা কিন্তু আগে আমি কেটে ছিলে ধুয়ে রেখেছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। কাঁচা আমটা সেরার মধ্যে দিলে কাঁচা আমের ফ্লেভারটা কিন্তু বেরিয়ে আসবে। এইভাবে টকবক করে বেশ কিছুক্ষণ ধরে আমটা আমি ফুটিয়ে নেব, যাতে এর মধ্যে একটা আমের ফ্লেভার চলে আসে। ভালো করে নেড়ে দেব, নেড়ে চেড়ে কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব। খুব ভালো করে নেড়ে চেড়ে ফুটিয়ে নিয়েছি। সেরার মধ্যে কিন্তু আমের ফ্লেভার চলে এসেছে, পুরো কিচেনটা কিন্তু একদম আমের গন্ধে ভরে গেছে। এবার আমি আমগুলো ছেঁকে তুলে নেব সেরা থেকে। একদম সেরা থেকে ছেঁকে ছেঁকে আমি আমগুলো তুলে নিচ্ছি। এবার আমি দিয়ে দেব তৈরি করে রাখা মিষ্টিগুলো। এই মিষ্টিগুলো যখনই সেরার মধ্যে ফুটিয়ে নেব, তখন কিন্তু সেরাগুলো মিষ্টির মধ্যে ঢুকে যাবে। আর মিষ্টিগুলো যখন খাবো তখন যেন মনে হবে আমের মিষ্টি খাচ্ছি। আমের ফ্লেভারটা কিন্তু মিষ্টির মধ্যে চলে আসবে। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে মিষ্টিগুলো। এবার কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পালা। বেশ কিছুক্ষণ টকবক করে খুব ভালো করে ফুটিয়ে নিলে সেরাটা কিন্তু খুব ভালো মতো করে মিষ্টির মধ্যে ঢুকে যাবে। এগুলো কিন্তু যখনই দেখবে ফুলে ফুলে বড় হয়ে গেছে, তখন জানবে এর মধ্যে রস ঢুকে গেছে। বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে এখন ফুটিয়ে নেব। রসগোল্লাগুলো কিন্তু একদম বড় বড় হয়ে গেছে, রস ঢুকে গেছে ভেতরে। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর মিষ্টিগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে। এইভাবে আমের রসগোল্লা তৈরি করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। মিষ্টিগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর একদম রসে ফুটে কিন্তু মিষ্টিগুলো বড় বড় হয়ে গেছে। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আমার এই আমের রসগোল্লা তৈরির পদ্ধতি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়।